শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা সকলেই জানি। সেই শিক্ষা অবশ্যই ইলমে ওহীর শিক্ষা হবে। যে শিক্ষা ইলমে ওহী বিবর্জিত হবে, কোরআন সুন্নাহ বিরোধী হবে, সেই শিক্ষা কোনোদিন জাতির মেরুদণ্ড হতে পারে না, বরং সেটা হবে জাতির মৃত্যুদণ্ড। এজন্য স্কুল কলেজ সরকারি মাদ্রাসা নয়, শুধু আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যেও যদি কোনো শকুনের নজর পড়ে, এই দেশের তাওহীদি জনতা ওই শকুনের চক্ষু তুলে ধরবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এর পূর্বেও সারা দেশব্যাপী আলোচনা করেছি শিক্ষা নিয়ে কি ষড়যন্ত্র চলতেছে আপনারা জানেন। সেই এনজিওদের থেকে নিয়ে আজকে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে আমরা লিপ্ত আছি। আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে ষড়যন্ত্রের বেড়াজালে পরিপূর্ণভাবে আটকে ফেলা হয়েছে। এখান থেকে বের হওয়ার একমাত্র রাস্তা আমাদেরকে নববী আদর্শকে আঁকড়িয়ে ধরতে হবে। ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঐতিহাসিক ভাষণ আমাদেরকে মনে রাখতে হবে, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মতি ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। সুতরাং যতদিন আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া কায়েম হচ্ছে না, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম হচ্ছে না, ততদিন পর্যন্ত আমাদের এই সকল সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব না। সুতরাং আমাদেরকে স্পষ্ট বার্তা রাখতে হবে, আমাদের ব্যাপকের হাইয়াতুল উলিয়ার সিলেবাসের মধ্যেও যেন কোন রকম কুফরি, শিরকি, ঈমান বিধ্বংসী কোন কথা, কোন গল্প, কোন পদ্য, কোন কাব্য আসতে না পারে, এ ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। আমাদের মুরব্বিয়ায়ে কেরাম, হেফাজতে ইসলামের আমির সহ মুরব্বিরা যে দিক নির্দেশনা দিবেন, কোরআন সুন্নাহ সমর্থিত দিক নির্দেশনা, এজন্য আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে ইনশাআল্লাহ কাজ করার জন্য প্রস্তুত আছি। আপনারা সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ?